तुलसी दमन गंगा भक्ते भस्तु नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्री कृष्ण ब्रह्मनारदं वचसोत सुखनिघ भागवत गुरुन् वन्दे भगवतात सिद्धये। शंभो नारद शंभो कुमार मनुकर्दमान प्रह्लाद जनक भीष्म बलि जम सुकानमः। सिद्धर्षि सनातनं सजीव विश्वनाथकं महाभागवतं वन्दे भागवततुदयुगं। श्रीमद्भागवतं वन्दे श्रीकृष्णं नदविग्रहं यदिवाश्रयं मत्रेण फलति प्रेम पादुकम्। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्रीमद् भागवतम एकादश स्कंदे सप्तम अध्याय कृष्णोद्धार संवादे अंतर्गत যদু অবধূত সংবাদে 24 গুরু ব্যাখ্যান আলোচ্য বিষয়। গতকাল আলোচিত হয়েছিল যদুরাজ বলেছেন, আমি পৃথিবীর কাছ থেকে ধৈর্য সহিষ্ণুতা গুণ শিক্ষা করিয়াছি, বায়ুর কাছ থেকে অনাসঙ্গ ভাব, আকাশ থেকে নির্লিপ্ততা, অগ্নি হইতে নির্মলতা লাভ করেছি, তথা অগ্নির যে গুণ, যে সাধু কখনো প্রকাশিত থাকবেন, কখনো বা অপ্রকাশিত থাকবেন। জলের ন্যায় দর্শন স্পর্শন সম্ভাষণাদি দ্বারা জীবকে প্রবৃত্ত করিবেন, অগ্নির ন্যায় সমাপ্ত হইয়া সর্বজাতীয় ব্যক্তিদের অন্ন গ্রহণ করিয়াও তিনি অন্নদোষ যুক্ত হইবেন না, কারণ নান্য দোষে নমস্কারী। অন্নদোষের সন্ন্যাসী দুষ্ট হয় না। প্রসঙ্গত আলোচিত হয়েছিল সাধু জলতুল্য, অগ্নিতুল্য। জলতুল্য সাধুগণ অপরের পাপ লইয়া তাকে পবিত্র করেন। চৈতন্যদেব কিছুটা দৃষ্টান্তের মাধ্যমে জানিয়েছেন। জগাই মাদাইকে উদ্ধার করে বলেছিলেন, তোদের পাপ আমি গ্রহণ করলাম, তোরা আর পাপ করিস না। চৈতন্যদেব সঙ্গে সঙ্গে তাদের পাপ গ্রহণ করলে তারা গৌরকান্তি হয়েছিলেন। আর গৌরবর্ণ শ্রী গৌর সুন্দর, গৌরবর্ণ শ্রী গৌর সুন্দর সম্পন্ন হয়েছিলেন। এবং সর্বসমক্ষে
বলেছিলেন নাম সংকীর্তন করো, পাপ থেকে মুক্ত হব আমি। অতএব নাম সংকীর্তনে তিনি পাপ থেকে মুক্ত হয়ে কালিমা ভাব পরিত্যাগ করে নিজের স্বরূপ গৌর ভাব প্রাপ্ত হয়েছিলেন। এটি জলতুল্য সাধুদের চরিত্র। অনেক সময় দেখা যায় সাধু অন্যের পাপ গ্রহণ করে অন্যকে পবিত্র করে থাকেন। এবার কোন কোন সাধু কোনের পাপ না নিয়েই তাকে পাপ মুক্ত করে নিজেও পাপহীন পাপ মুক্ত থাকেন। তো অগ্নিতুল্য সাধু সংসারী দুর্লভ। অত্যন্ত বদনশীল বদনসিদ্ধ মহাত্মা না হলে অগ্নিতুল্য স্বভাব সকলেই প্রাপ্ত হতে পারেন না। সময়া শিষ্টমিদম সদসলক্ষণং বিভু প্রবিষ্ট ইয়তে তচ্চদ স্বরূপগ্নিরিবৈধসিম। সর্বব্যাপক পরমাত্মা শিব মায়ারচিত দেবতীর্যগাদি বিবিধ বিগ্রহে প্রবিষ্ট হইয়া কাষ্ঠ প্রবিষ্ট অগ্নির ন্যায় তাদের তুল্য রূপে প্রতিমান হইয়া থাকেন। অগ্নির আর একটা ধর্ম, অগ্নি ব্যাপক, সর্বব্যাপক ভগবান সে মায়া দ্বারা দেবতীর্যগাদি অনেক শরীর সৃষ্টি করিয়া তাতে অন্তর্যামী রূপে অবস্থান করেন। যেমন কাষ্ঠের ভিতরে অগ্নি প্রবিষ্ট হয়ে থাকে, সময় মতো প্রকাশিত হয়। কাষ্ঠে অগ্নি থাকে, অব্যক্ত থাকিলে কাষ্ঠের দায়কা শক্তি থাকে না, আর ব্যক্ত হলেই কাষ্ঠ ধ্বংস হয়ে যায়, কাষ্ঠ ভস্মীভূত হয়। এটা ভগবানের সম্বন্ধে প্রযুক্ত, কারণ সর্বভূতে ভগবানের অবস্থান। যেমন কাষ্ঠের ভিতরে অগ্নির অবস্থান। এই দৃষ্টান্তে কোনো প্রাণীকে হিংসা করা ধর্ম নহে। শুধু মনুষ্য মাত্র নয়, অন্য কোনো প্রাণীকেও হিংসা করা ধর্ম বিরোধী আচরণ মাত্র। যদি বলেন এক প্রাণী আর এক প্রাণীর খাদ্য, তার হিংসা তো হয়েই থাকে। সেখানেও ভগবান একটা ব্যবস্থা দিয়েছেন, অহিংসভাবে তাকে জীবনযাপন করতে হবে। ভগবান বিধান যা দিয়েছেন তাতে দোষ থাকিতে পারে না। অতএব যদিও শাকাহারীগণ শাকাদি ভোজন করেন, পক্ষান্তরে তাদের প্রাণীবধ হয়, কিন্তু ভগবান যখন বলিয়াছেন, বিশেষত ভগবানের নিবেদিত হলে, ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হলে তাতে দোষ থাকে না, সেখানে পাপ ভোজনের কোনো কথা নাই। সমাপ্ত পুরুষ ভগবান তিনি বলেছেন, তাই ধর্ম। মানুষ যদি জোর করে কিছু বলে তাহলে সেটা ধর্ম হবে না। বৈজ্ঞানিকরা বলতে পারে গোদুগ্ধ আমিষ, কারণ প্রাণীজ দুগ্ধই আমিষ, কিন্তু ভগবান বলেছেন এরা নিরামিষ। ভগবানের পর কলম চালানোর কথা কারণ নেই, কারো শক্তি নেই,
ভগবানকে না মানলেই বিপদ। তিনি বলেছেন মলমূত্র অপবিত্র, কিন্তু গোমল মূত্র পবিত্র। এমনকি তার পূজায় বিশেষ রূপে প্রসিদ্ধ। শঙ্খ অস্থি অপবিত্র, অস্থি তো অপবিত্র, কিন্তু শঙ্খ অস্থি হলেও তা পূজায় ব্যবহৃত হয়। শঙ্খ জল বিনা ভগবানের স্নানই হয় না, ভোজনই হয় না। এখানে তর্ক করার কি আছে? না, সেটাও অস্থি, এটাও অস্থি। গরুর মলমূত্র যদি কৃষ্ণ সেবায় লাগে, তাহলে মানুষের মলমূত্র কেন লাগবে না? এ তর্ক করে কোনো লাভ হবে না। তর্ক করলে নিজেই বঞ্চিত হবে। মলমূত্রযুক্ত কোনো ব্যক্তি মন্দিরে প্রবেশই করতে পারে না। এতে ভগবত বিধান মানতে হবে। প্রসঙ্গত আলোচিত হলো যে অগ্নির ন্যায় ভগবান সমস্ত প্রাণীর অন্তরে অন্তর্যামী রূপে বাস করেন, আবার সময়মতো তা প্রকাশিত হয়। যেমন ঘর্ষণ যোগে অগ্নির প্রকাশ হয়, তেমনি সাধন যোগে অন্তস্থ ভগবানের প্রকাশ হয়। বিসর্গদ্যাং শ্মশানান্তাং ভাবদেহ সনাত্মনঃ কলনামিব চন্দ্রস্য কালেন ভক্তবর্তমানঃ। মহারাজ প্রশ্ন করলেন, আপনি চন্দ্রের কাছ থেকে কি শিক্ষা লাভ করিয়াছেন? তদুত্তর বললেন, অলক্ষ বেগযুক্ত কাল প্রভাবে, যে কালের বেগ কেউ দর্শন করতে পারে না, সেই কাল প্রভাবে যেরূপ চন্দ্রের কলাসমূহেরই হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। কৃষ্ণপক্ষে হ্রাস, শুক্লপক্ষে বৃদ্ধি হয়ে থাকে। চন্দ্রের কোন রূপ হ্রাস বৃদ্ধি হয় না, সেই রূপ দেহেরই জন্ম হইতে মরণ পর্যন্ত যাবতীয় বিকার ঘটিয়া থাকে। আত্মার কোন রূপ বিকৃতি হয় না। ইহাই আমি চন্দ্রের নিকট হইতে অবগত হইয়াছি। চন্দ্র তাকে উপদেশ করেনি, কিন্তু চন্দ্রের চরিত্র দর্শন করে তিনি এই শিক্ষা গ্রহণ করিয়াছেন। বুদ্ধিমান ব্যক্তি উপদেশের অপেক্ষা রাখেন না, প্রয়োজনবোধে উপদেশ স্বীকার করেন, উপদেশের অপেক্ষা রাখেন। আর যেখানে উপদেশ নাই, সেখানে আচরণ থেকেই শিক্ষা লাভ করিয়া থাকেন। এটা বুদ্ধিমানের কাজ। চন্দ্র দেখি আমরা, কিন্তু শিক্ষা লাভ করতে পারি না, কারণ অবুদ্ধিমান আমরা। সার গ্রহণ করবার ক্ষমতা নেই। চন্দ্রের কি গুণ, কি ধর্ম, ও বিষয়ে আমরা আলোচনাই করি না। যেমন উড়ুম্বর ফলের মধ্যে, ডুমুর ফলের মধ্যে পোকা বাস করে, যে কোথায় আছে তা জানে না। ডুমুর ফল যে কি তা জানে না। মানুষ তেমনি মাতৃগর্ভ থেকে এই জগতে ভূমিষ্ঠ হয়েছে, জগতে থাকে, কিন্তু কে কি তত্ত্ব, কার কি গুণ ধর্ম, কিচ্ছু জানে না। কিন্তু তার মধ্যে থেকে এমন কেউ আছেন, সর্বত্র যারা শিক্ষা প্রাপ্ত হন, এই পৃথিবীকেই, পৃথিবীর সবকিছুই তার গুরু। শিক্ষার্থী ব্যক্তি এই পৃথিবীর সবকিছুকেই, পঞ্চভূতকে পর্যন্ত তিনি গুরু পদে বরণ করিয়াছেন। সারগ্রাহী তার লক্ষণ। সর্বত্র সর্বদদ্যাৎ, সর্বত্র সার সংগ্রহ করিবেন। তো ভালো করে বুঝিয়ে দিলেন, কৃষ্ণপক্ষে চন্দ্রের কলার হ্রাস হয়, তাই বলে চন্দ্র মরে যায় না।
অমাবস্যাতে চন্দ্র মরে যায় আর পূর্ণিমাতে পূর্ণ হয়ে আবার প্রতিপদে জন্মগ্রহণ করে, এ কথা কেউ বলে না। চন্দ্র অভিশপ্ত হয়েছিল, সেই অভিশাপ থেকে তাকে মুক্ত করলেন মহাদেব। তিনি বললেন চন্দ্র না হলে তো জগৎ চলবে না। দক্ষ বললেন তাহলে কৃষ্ণপক্ষে সে ক্ষয়প্রাপ্ত হবে আর শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কি? তার কলার ক্ষয়প্রাপ্তি হবে, কলা ক্ষয়প্রাপ্ত হবে, কলা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু চন্দ্র নয়। দেখবেন প্রতিপদ দ্বিতীয় চন্দ্র দেখলেও চন্দ্রের আকারটা থাকে। অমাবস্যা অমাবস্যা যাতে শোভা থাকে না, সেটি হল অমাবস্যার হবে। চন্দ্রে কলা থাকে না, কিন্তু এই যে কলার হ্রাস বৃদ্ধি, এর দ্বারা চন্দ্রের কোনো হ্রাস বৃদ্ধি অনুমিত প্রমাণিত হয় না। তদ্রূপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবের যে অবস্থা, 6টি অবস্থা বা 10টি অবস্থা বা 9টি অবস্থা, এগুলো দেহেরই। জন্ম, অস্থি, বার্ধতে, পরিণমতে, অপক্ষয়তে ইত্যাদি ক্রমে যে অবস্থা, এই অবস্থারই পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। অতএব আমি চন্দ্রের কাছ থেকে এই শিক্ষা লাভ করিয়াছি। মূর্খ জীব দেহের সুখ দুঃখে নিজেকে সুখী দুঃখী বলে করে, সুখী দুঃখী মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই সুখ দুঃখ দেহের নয়, এই সুখ দুঃখ আত্মার নয়, দেহের। সুখ দুঃখ কার হয়? আত্মোপনিষদে বলেছেন নাহং চিত্তাং খুদ পিপাসে কুতমে, আমি চিত্ত নই, অতএব আমার খুদ পিপাসা কোথায়? নাম জাত জন্ম মৃত্যু কুতমে, আমি জন্মগ্রহণ করি না, আত্মার জন্ম হয় না, তাহলে জন্ম মৃত্যু প্রসঙ্গ কোথার থেকে আসে? নাম দেহ বন্ধমোক্ষ কুতমে, আমি দেহ নই, অতএব আমার বন্ধ মোক্ষ কোথায় আছে? থাকতেই পারে না। নাম প্রাণং, আমি প্রাণ নই, তাহলে প্রাণের যে ভিত্তি সেটা আমার না। শোক মোহ চিত্তের ধর্ম, প্রাণের ধর্ম কোৎ পিপাসা, মা ভুল হচ্ছে। প্রাণং নাং প্রাণং, কি একটা হবে, শোক মোহ কুতমে, আমি প্রাণ নয়, অতএব আমার শোক মোহ হয় না, প্রাণেই শোক মোহ উপলব্ধ হয়। যেহেতু আমি আত্মা, আমি প্রাণ নই, আমি চিত্ত নই, আমি দেহ নই, তাতে আমার জন্ম মৃত্যু প্রসঙ্গ নাই। কিন্তু এটা আমরা জানি না। দেহকে আত্মবুদ্ধি করাই, দেহ ধর্মে আমরা সুখ দুঃখে ভাসতে থাকি, দেহের সুখ দুঃখে তৎপর হয়ে থাকি। কালেনুম ভোগবেগেনুম ভূতানাং প্রভবাপয়ৌ নিত্যাবপি নদৃশ্যেতে আত্মনগ্নের যথার্চিসম। অগ্নিশিখা সময়ের প্রদীক্ষণে উৎপত্তি এবং বিনাশ সংঘটিত হইল,
তা যেরূপ লক্ষিত হয় না, সেই রূপ নদী প্রবাহের ন্যায় নিয়ত বেগশালী কাল প্রভাবে প্রাণীগণের দেহেরও অবস্থান্তর দ্বারা প্রতিক্ষণে উৎপত্তি বিনাশ সাধিত হইল, তা লক্ষিত হইতেছে না। দেহের উৎপত্তি হচ্ছে, বিনাশও হচ্ছে, প্রতিক্ষণে করে নিত্য প্রলয় নিত্য উদয় হয়। কাল বেগে এটা বোঝা যাচ্ছে না। অগ্নিশিখার সময়ের যেমন পুনঃ উৎপত্তি বিনাশ হয়, তদ্রূপ বিস্ফুলঙ্গের উদয় বিনাশ হয়, তদ্রূপ এই প্রতিক্ষণে জীবের প্রাণীগণের দেহের অবস্থান্তর দ্বারা উৎপত্তি বিনাশ সাধিত হইতেছে, তা কিন্তু লক্ষিত হইতেছে না। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তা বুঝতে পারেন। ঠিক আছে, চন্দ্রের কাছ থেকে তো শিক্ষা লাভ করলাম, অগ্নিশিখার কাছ থেকেও শিক্ষা লাভ করলাম, এবার সূর্যের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন আপনি তা বলুন। তো বললেন গুণেই গুণাম গুণৈ গুণানুপাদত্তে যথা কালং বিমুঞ্চতি নতেষু যজ্জতে যোগী গভীর গায়িব গোপতি। সূর্য যেরূপ রশ্মি সমুদ্রা জলরাশি আকর্ষণ বিকর্ষণ করে, সেইরূপ যোগী পুরুষ ও ইন্দ্রিয় সমুদ্রা বিষয় সকল গ্রহণ করেন এবং যথাকালে অর্থাৎ যাচক উপস্থিত হইলে তা দান করেন, পরন্তু তাতে অতি নিবিষ্ট হন না। সূর্য গ্রীষ্মকালে জগৎ থেকে জল আদি গ্রহণ করে, শীতকালেও গ্রহণ করে, আবার সময় মতো বাড়ি বর্ষণ করে। যোগী পুরুষ কোন বিষয়ের কাছ থেকে কিছু প্রাপ্ত হলে প্রাপ্ত হন, প্রণামী স্বরূপে কিছু দান করলে সেটা প্রাপ্ত হন, আবার প্রয়োজন বোধে তিনি অন্য কেউ সেটা দান করিয়া থাকেন। আদান প্রদানটি সূর্যের কার্য। সূর্য এই জগৎ থেকে জলরাশিকে হরণ করে, শুষে নেয়, আবার প্রদান করে। এই আদান প্রদানটি যেমন সূর্যের কার্য, যোগীও তেমনি বিষয়ীদের কাছ থেকে কিছু গ্রহণ করিবেন, আবার প্রয়োজন বোধে তাদেরকে কিছু দানও করিবেন। নৈবেদ্য হিসাবে কিছু বিষয় গ্রহণ করিবেন, প্রসাদ স্বরূপে কিছু দান করিবেন। সাধুগণ ভিক্ষা করেন, লোকের কাছ থেকে ভিক্ষা আনেন, সেটা ভগবানের ভোগ লাগিয়ে আবার প্রসাদটা জনগণকে দিয়ে থাকেন। এ প্রসঙ্গে জানতে হবে, গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করে কোনো ব্যক্তি আবার কোনো জিজ্ঞাসু ব্যক্তিকে সেই জ্ঞান দান করিয়া থাকেন, এটাও শিক্ষণীয় বিষয়। যোগী পুরুষ এইভাবে আদান প্রদানের মধ্যে থাকবেন, কিন্তু আসক্ত হবেন না। শুধু গ্রহণ করবেন, দান করবেন না, তাহলে কিন্তু তিনি বানর মার্কা হবেন। বানর শুধু গ্রহণই করতে পারে, দান করতে জানে না। বানরের কাছে যদি বলা হয় তুই তো অনেকগুলো কলা নিয়েছিস, একটা কলা তোর বাচ্চাকে দে, বাচ্চাটা তো কেউ কেউ করছে দেখ, সে কোলে নেবে, তার দুধ পান করাবে, কিন্তু তাকে একটা কলা দেবে না। আর ওই বাচ্চাটা তার সামনে বসে বসে কেউ কেউ করতে থাকবে।
এরা নিতে জানে, দিতে জানে না। আর যোগী পুরুষ নিয়ে থাকেন, আবার প্রয়োজনবতী দিয়ে থাকেন। অনেক সময় দেখা যায় অনেকে মনে করেন সাধুগণ ভোগী, আমাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে যে খান, কিন্তু দেখা যায় যেটা গ্রহণ করেন সেটা আবার দিয়ে দেন। এই যে ভিক্ষা করে আনেন, মনে করুন দোল পূর্ণিমার সময় সাধুগণ ভিক্ষা করে আনেন, আর দোল পূর্ণিমার সময় এই যে 7 দিন যাবৎ পরিক্রমাদি হয়, সেখানে প্রসাদের ব্যবস্থা কারা করে? সাধুরাই তো করে থাকেন। তারা লোকের কাছ থেকে সংগ্রহ করেন, আবার লোককেই খাওয়াই থাকেন। উপরন্তু লাভ হলো কি, যে দয়াধান এর ভগবানের কার্যের অনুষ্ঠান হলো, তারা প্রসাদ পেয়ে ধন্য হলো। তারা পয়সা দিয়েছিল, প্রসাদ পেল। চাল ডাল দিয়েছিল, প্রসাদ পেল। আলু দিয়েছিল, প্রসাদ পেল। তাদের সেই আলু হাজার হাজার লোক প্রসাদ পেল। আলুতে যে প্রসাদ তৈরি হলো, নৈবেদ্য তৈরি হলো, প্রসাদ পেল, অনেকে পেল। একজন 10 বস্তা চাল দিয়েছে, তাতে বহু লোক প্রসাদ পেল। সাধুর কাছে এসেছিল, সাধু আবার সেইগুলোকে বহু লোককে পাঠিয়ে দিল। তাহলে সাধুরা যোগী চরিত্রে এই বিষয়ের কাছ থেকে কিছু গ্রহণ করেন, যথাকালে তা অন্য কেউ দান করেন, অথচ তাতে তারা আসক্ত হন না। যদি আসক্ত হন তাহলে সাধুত্বে কলঙ্ক লাগবে। যদি লোকের কাছ থেকে ভিক্ষা করে সেটি জনগণের সেবায় না দেওয়া হয়, নিজের পকেট ভারী করে যে সাধু, তাহলে সেই সাধু কলঙ্কিত চরিত্র হবে। একটা পয়সা গুণাক করে যদি কেউ লাগে, এটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শিক্ষা। গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে কেউ কিছু অর্থাদি দিলে তিনি নিতেন, নিয়ে টাকে গুজে রাখতেন। কেউ কেউ মনে করতেন বাবা বৈরাগী খুব, কিন্তু অর্থের প্রতি লোভ আছে, এই জন্য প্রণামী দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি টাকে গুজে রাখতেন। এরা তো মনে করলো বাবা এমনি বৈরাগী, কিন্তু পয়সা পেলে আর ছাড়ে না। কিন্তু তিনি কি করতেন? তিনি ওই সমস্ত অর্থ মাসে মাসে বৈষ্ণব সেবার জন্য বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। সেই সময় বনমালী আচার্য বড় পণ্ডিত মহাজন ছিলেন, তিনি বৈষ্ণব সেবার ভারপ্রাপ্ত হয়েছিলেন বৃন্দাবনে। তার কাছে পাঠাতেন, আবার সংবাদ নিতেন, আমি তো বৈষ্ণব নই, আমাকে বৈষ্ণব সেবার জন্য লোকে অর্থ দিয়েছে, এটা যেন উপযুক্ত বৈষ্ণব সেবা হয় লাগে। বলুন, তিনি এক কবর্ধকও নিজের জন্য ব্যবহার করতেন না। এর নাম সাধু চরিত্র। যা ভাগবতে বলেছে, যোগী বলে যাকে যাকে যার চরিত্র গান করেছেন, আজ পরম যোগী, প্রেম যোগী শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চরিত্র আমরা তাই দর্শন করলাম। নিজের ভোগে তিনি 1 পয়সা রাখতেন না। লোকে আমাকে বৈষ্ণব সেবায় দিয়েছে, বৈষ্ণব সেবায় করে দিয়ে দেন। এটা হলো সাধু চরিত্র। আর যারা নিরেরা ভোগের সংগ্রহ করে তারা অসাধু। না, আমার ভবিষ্যৎ কে দেখবে, তাই জন্য আমি লোকের কাছ থেকে ভিক্ষা করে ব্যাংক ব্যালেন্স করব। আমার গুরু মহারাজ বলেছেন, ওই ব্যাংক ব্যালেন্স করলে তার ধর্ম হবে ব্যাংক্রাফট অফ রিলিজিয়ান। ব্যাংক্রাফট অফ রিলিজিয়ান, সেটা প্রকৃত রিলিজিয়ান ধর্ম হবে না। নিজের জন্য রাখলে, কেউ কিছু দিয়েছে
ঠাকুরের জন্য ব্যবস্থা করো। ব্যবস্থা, এটা তো ভাগবতের শিক্ষা। আজ অনেকে অধঃপতিত হচ্ছে, কারণ মঠ মন্দিরের নাম করে, গুরুদেবের নাম করে, ভগবানের নাম করে, অর্থ সংগ্রহ করে তারা নিজেদের সংসার চালানোর ব্যবস্থা নিচ্ছে। এই জন্য তাদের সাধুত্ব কলঙ্কিত। তারা বাস্তবিক, তারা ধর্মোদ্ধজি, তারা প্রকৃত সাধু নয়, সাধুদ্ধজি। সূর্যের কাছ থেকে আমরা তাহলে শিক্ষা পেলাম, সূর্য যথাকালে এই জগৎ থেকে জলাদি গ্রহণ করে, আমার সময় মতো জল বর্ষণ করে, কিন্তু জল নিজের কাছে রাখে না। এটা তো ধর্ম না। এমন আছে যে সূর্যের কাছে স্টক আছে জল? না। সে নিজের জন্য রেখেছে কি কিছু? কিছুই রাখেনি। তদ্রূপ প্রয়োজনবোধে সাধু লোকের কাছ থেকে বিষয় স্বীকার করবে এবং যথাকালে আবার লোকের সেবায় তা নিয়োগ করিবে। বুদ্ধতে সেন ভেদেন ব্যক্তিস্তৈব তদ্গত লক্ষ্যতে স্থূলমতিভি আত্মা চাবস্থিতর্কবন। আরেকটি শিক্ষার কথা বলিতেছেন, আত্মা স্বরূপে অবস্থানকালে স্বরূপস্থিত সূর্য তুল্য অভিন্ন রূপেই লক্ষিত হইয়া থাকে, পরন্তু ভিন্ন ভিন্ন দেহরূপ উপাধিতে প্রবিষ্ট হইলে ভিন্ন ভিন্ন উপাধিতে প্রতিবিম্বিত সূর্যের ন্যায় স্থূল বুদ্ধি পুরুষগণ কর্তৃক পৃথকভাবে লক্ষিত হইয়া থাকে। একই সূর্য শত শত ঘটে প্রতিবিম্বিত হয়ে শতটি রূপ ধারণ করে, কিন্তু বস্তুত পক্ষে একইটি, একটাই সূর্য। তেমনি পরমাত্মা বস্তু, তিনি বহু দেহে বহুরূপে অবস্থান করিলেও প্রকৃতিতে এক রূপ। অহমজম ইত্যাদি শ্লোকে ভীষ্মদেব এইরূপ স্তুতি করেছেন কৃষ্ণের। আমি সমস্ত ভেদ দৃষ্টি রহিত হয়ে কৃষ্ণের শরণাপন্ন হইলাম। একই সূর্য যেমন নানা দেশের লোক নানা রূপে তাকে দর্শন করে, কিন্তু প্রকৃত সূর্য একই। তদ্রূপ প্রতি দেহে বিভিন্ন রূপে ভগবানের অবস্থিত হইল, প্রকৃত পক্ষে ভগবান এক, অদ্বিতীয় স্বরূপ, বহু নয়। ঈশ্বর বহু নয়, এক, অদ্বিতীয় স্বরূপ। বহু তার বিলাস, দর্শকের প্রকাশের তারতম্য। এখন আমাদের কাছে সূর্য দর্শন হচ্ছে না। কোন দেশে সূর্য দর্শন হচ্ছে, যেন সূর্যোদয় হচ্ছে, কোথাও কোথাও সূর্য অস্তমিত হচ্ছে, কোথাও এখনো মধ্যাহ্নকাল। তাই এখানে কি বলতেছেন যে সূর্য অভিন্ন রূপেই লক্ষিত হয়ে থাকে। সূর্য সর্বস্থিত অবস্থানকালে সর্বস্থিত সূর্য তুল্য, সূর্যের ন্যায় আত্মস্বরূপে অবস্থানকালে অভিন্ন রূপে লক্ষিত হয়ে থাকে, পরন্তু ভিন্ন ভিন্ন দেহরূপ উপাধিতে প্রবিষ্ট হইলে ভিন্ন ভিন্ন উপাধিতে প্রতিবিম্বিত সূর্যের ন্যায় স্থূল বুদ্ধি পুরুষগণ কর্তৃক পৃথক রূপে লক্ষিত হয়ে থাকে। যাক, এই প্রকার সূর্যের কাছ থেকে শিক্ষার কথা বললেন। সবই আমাদের শিক্ষক,
এই ভগবানের ব্যবস্থা সব আমাদেরই কল্যাণের জন্য। আমরা মনুষ্যদেহ প্রাপ্তগুলো আমাদের জ্ঞানের এত অভাব, যার জন্য আজ পৃথিবীর সর্বত্র জ্ঞান বর্তমান। তাই সব জায়গার থেকে আমাদের জ্ঞান সংগ্রহ করে চরিত্র গঠন করতে হয়। মানুষের আকার পাইলে কি হয়, করহমতের কাম, তা না হলে কি মুখে বলিতেন আরো কৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ আকার পেলে কি হবে, স্বভাবে পশু, আকৃতিতে মানুষ, তার চরিত্র নেই, ধর্ম নেই। একটা পৃথিবীর যে ধর্ম আছে সেটা মানুষের নেই। একটা বায়ু, একটা জড় পদার্থ, তার যে ধর্ম আছে সে ধর্ম মানুষের নেই। সূর্যের যে ধর্ম আছে সে গুণটা মানুষের ভিতরে নেই। তাহলে শিক্ষা করতে হবে। অথচ তাকে ভগবান পরমার্থ সাধক রূপে সৃষ্টি করেছেন, বলেছেন চরিত্র গঠন করো। চাড়াল হয়ে, নিষ্ঠুর হয়ে, কপট হয়ে হরিভজন করা সম্ভব নয়। সাধু হয়ে ভজন করো, সাধু চরিত্র আশ্রয় করো। চরিত্রে কলঙ্ক থাকবে কেন? সাধুর আচরণ শিক্ষা করো, সাধু বৃত্তি গ্রহণ করো। মধুকর যেমন হাজার ফুল থেকে খাদ্যরস, পুষ্পরস সংগ্রহ করে মধু তৈরি করে এবং সেটা দেবসভায় লাগে, মানুষের উপকারে লাগে, তদ্রূপ বহু স্থান থেকে তুমি শিক্ষা গ্রহণ করে তোমার চরিত্র গঠন করো, এটা পরের উপকারে লাগবে। তুমি যদি সাধু হও তাহলে তোমার জননী কৃতার্থ হবে, বসুন্ধরা বসতি ধন্য হবে, পিতৃপুরুষগণ উদ্ধার প্রাপ্ত হবে। আর তুমি যদি সাধু না হও তাহলে তুমি এমন অপরাধ অনুষ্ঠান করবে, হয়তো তাদেরকেও টেনে নরকে নিয়ে যাবে। যারা বৈষ্ণব অপরাধ আদি করে এবং পিতৃপুরুষগণ যদি তার অনুমোদন করেন তাহলে পিতৃপুরুষদের সহিত সেও নরকে পতিত হয়। আর যদি সে হরিভজন করে নরকস্থ পিতৃপুরুষকে সে বৈকুণ্ঠে পাঠিয়ে দিতে পারে। অতএব চরিত্র গঠন করো, শিক্ষা লাভ করো। জ্ঞান বুদ্ধি ভগবান দিয়েছে, শিক্ষা লাভ করো। সব জায়গায় শিক্ষা কেউ দেবে না, সব শিক্ষা গুরু দিয়েছে, মন্ত্র দিয়ে গুরু ছেড়ে দিয়েছে, যাও এখন কিভাবে চলতে হবে না হবে এইগুলো পড়ো, শেখো। সূর্যের কাছ থেকে তুমি শিক্ষা পেতে পারো না, এই জন্য শাস্ত্রের কাছে এসো। সূর্যের কি গুণ, কি ধর্ম, কি শিক্ষা তোমার গ্রহণীয় আছে সূর্যের কাছ থেকে, শাস্ত্রের কাছে এসো। শাস্ত্র ভগবান এসে মুখনিচ্ছুত বাণী, এই শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো সূর্যের ধর্ম, জলের ধর্ম, আকাশের ধর্ম, আকাশের গুরুতা কি, সব বুঝতে পারবো। এবার অন্য একটি প্রসঙ্গ আসছি, সেটা হচ্ছে কপতের কাছ থেকে আমি একটা শিক্ষা লাভ করেছি। কপত মানে ঘুঘু, সেটা পক্ষী, কিন্তু তার কাছ থেকে আমি একটা শিক্ষা লাভ করেছি। সেটা কেমন শিক্ষা, সেটা একটা বিরাট আকারে বর্ণন করেছেন। কারণ মানুষের মোহ যায় না, বুদ্ধি খোলে না। নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেন চিন কুরবান বিন্দে তো সন্তাপং কপত ইব দীনধী। কোন বিষয়ে
কারো সহিত অতি স্নেহ অথবা লালন পালনাদি প্রসঙ্গ কর্তব্য নহে। যেহেতু তাতে বিবেক শূন্য কপটের ন্যায় সন্তাপগ্রস্ত হইতে হয়। ভরত তার প্রমাণ। একটা হরিণ শিশুকে এত ভালোবাসা আরম্ভ করলো, ভালোবাসতে লাগলো যে মন্ত্র ধ্যান ছেড়ে দিয়ে তাকে দেখতে লাগলো, পূজা করতে করতে উঠে তাকে দেখতে লাগলো, যেখানে যায় সেখানেই তাকে নিয়ে যায়। এত স্নেহ করতে লাগলো, শেষে পরিণামে সে হরিণ দেহ প্রাপ্ত হলো। কপতের মতো বিনাশ প্রাপ্ত হবে, সন্তাপ প্রাপ্ত হয় কপতের মতো। সেটা প্রসঙ্গটা বিরাট আকারে বলছেন, উপাখ্যানটা বলছেন। উপাখ্যান একটা কোনো তত্ত্বকে লক্ষ্য করে যে আখ্যান করা হয় তার নাম উপাখ্যান। আখ্যান সত্য ঘটনা, উপাখ্যান রূপক ঘটনা। কপত কশ্চনারণ্যে কিত নীরবনস্পত কপত্যা ভার্জয়া সার্ধম মুবাস কতিচিৎ সমাম। কোন এক কপত অরণ্য মধ্যে বৃক্ষে বাসস্থান নির্মাণ পূর্বক তার ভার্যার সহিত কতিপয় বৎসর তথায় বাস করিতেছিল। কপত স্নেহগুণিত হৃদয় গৃহধর্মিণ দৃষ্টিং দৃষ্টাঙ্গমঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধত। গৃহধর্মাসক্ত কপত কপতি স্নেহবদ্ধ হৃদয়, দৃষ্টি অঙ্গ এবং মনের দ্বারা পরস্পরের দৃষ্টি অঙ্গ মনকে আকর্ষণ করিতেছিল। গাছের ডালে বসে যখন তারা সংসার করে, ওটা দেখলে ভালোই বোঝা যায়। অত্যন্ত আসক্ত চিত্তে তার এরূপ করে চলেছে। শয্যা সনাতন স্থানম বার্তা ক্রীড়াসনাধিকম মিতনু মিতনি ভূয় বিশ্রব্ধ চেরত বনরাজিষু। তারা উভয় বিশ্বস্ত চিত্তে একত্রিত হইয়া বন মধ্যে শয়ন, উপবেশন, ভ্রমণ, অবস্থান, আলাপ, ক্রীড়া এবং ভজনাদি কার্য সম্পাদন করিত একসঙ্গে। সংসারও দেখা যায় পুরুষটা স্ত্রী ছাড়া থাকতেই পারে না, আর স্ত্রীটাও পুরুষ ছাড়া থাকতে পারে না। একসঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, স্নেহগুণিত হৃদয়। জন জন বঞ্চতি সারা জন তর্পয়ন্ত অনুকম্পিতা তং তং সমানয়ত কামং কেচে নটপজিতেন্দ্রিয়। হে রাজন, কপতি সহাস দৃষ্টিপাত এবং আলাপাদি দ্বারা প্রীতি উৎপাদন সহকারে কপতের কৃপাভাগিনী হইয়া যে যে বিষয় প্রার্থনা করিত, অজিতেন্দ্রীয় কপট অতি কষ্টকর হইলেও তৎসমুদায় সম্পাদন করিত। এই কপতের সঙ্গে শিক্ষা দিচ্ছে মানুষের। স্ত্রৈণ ব্যক্তি তার স্ত্রী যা বলে সেইটাই
সম্পাদন করবার জন্য খুব বদ্ধপরিকর হয়ে যায়। যখন যা বলে তখন তাই করতে থাকে। কামং কৃচ্ছেন জিতেন্দ্রিয়, সে যা চেয়েছে সেটাই তাকে দিতে হবে। তার জন্য অচিতেন্দ্রিয় কপট অতি কষ্টকর হইল তৎসমুদয় সম্পাদন করিত। কবতি প্রথমং গর্ভং গৃহ্ণন্তি কলাগতে, अंडानि चुषुवे नीडे सपत्तु सन्निधौषति। अनंतर पतिव्रता कपति प्रथम गर्भ धारण करिया प्रसव काल आगत हইলে नीड़ मध्य निज पतिर समक्षे अंडसमूह प्रसव करिल। सांसारिक चिंता। तेषु काले व्रजन्तुं रचिता वयोवाहरे शक्तिभि दुर्विभावभि कमलांग तनुरुहा। যথাকালী সেই অন্ডসমূহের মধ্য হইতে শ্রীহরির অচিন্ত্য শক্তি প্রভাবে বিরচিত অঙ্গ প্রত্যঙ্গ সংযুক্ত এবং কমলাঙ্গ রমরাজি বিশিষ্ট সন্তানগণ উৎপন্ন হইল। প্রজাপপুষুত প্রীত দম্পতি পুত্রবৎসল সিন্নন্ত কুজিতং তাসং নির্বৃত কলবাজিতৈ। নির্বৃত কলবাজিতৈ, নির্বৃত কলবাজিতৈ। অনন্তর পুত্র বৎসল কপট এবং কপতি শাবকগণের কুজন শ্রবণ। পরমানন্দের আর সীমা থাকল না। তাদের যে চিচিরমিচির সেগুলো শুনে তারা আনন্দে ভাসতে থাকল এবং মধুর শব্দে আনন্দিত হইয়া প্রীতি সহকারে তাদেরকে পালন করিতে লাগিল। তাসাং পতত্রৈ সম্পর্ণৈ কুজিতৈ মুগ্ধচেষ্টিতৈ প্রত্যুদ্গমৈ অধীনানাং পিতরৌ মুদমাপতু। তারা উভয়ই হৃষ্টভাবাপন্ন শাবকগণের সুখস্পর্শ বক্ষসমূহ কুজন সুরাম্য চেষ্টা এবং উৎপতন হেতু অতিশয় হর্ষ লাভ করিল। কিছুদিনের মধ্যে শাবকগুলো একটু উড়তে শিখল, মধুর কুজন করতে লাগলো, চলতে থাকলো। এই সংসারী লোকের পুত্র যেমন প্রথমে একটু হামাগুড়ি শিখতে শেখে, আবার উঠে হাঁটতে থাকি, চলতে থাকে, মধুর মধুর বলতে থাকে, তা দেখে মানুষ একবার মুগ্ধ হয়ে যায়। এইটাই শিক্ষা দিচ্ছেন কপতের মাধ্যমে। যে ধর্ম পশুর মানুষের মধ্যে আছে সে ধর্ম পশুর মধ্যেও আছে, পক্ষীর মধ্যেও আছে। স্নেহগুণিত হৃদয়ে এই সমস্ত উৎপতন হেতু অতিশয় হর্ষ লাভ করিল। স্নানুবদ্ধ হৃদয়াবনন্দং বিষ্ণু মায়য়া বিমোহিত দীনধিয় শিশুন পুপুষতু প্রজা।
এরূপে বিষ্ণুমায়াধীন, এরূপে বিষ্ণুমায়া বিমোহিত পরস্পর আসক্ত চিত্ত কপট কপতি সন্তান পালনার্থ ব্যগ্রতা হেতু দুঃখার্থ হইল তাদের পালন করিতে লাগিল। তাদের পালন পোষণে দুঃখ হলেও সেটাকে মনে না করে পালন পোষণ করতে লাগলো। একদা জগমতু স্তাসামান্নার্থং তৌ কুটুম্বিনো পরিতোষ কাননে তস্মিন অর্থিনৌ চিরতো চিরম। একদা বহু পৈশ্যযুক্ত কপট কপতি শিশুগণের খাদ্য সংগ্রহের জন্য গমন করিয়া তত সন্ধানার্থ উক্ত বনমধ্যে সর্বত্র গমন করিতে লাগিল। কিন্তু দৃষ্টাতান লব্ধ কশ্চিৎ যদিচ্ছয়াত বনে চর জগৃহে জলমাতত্ত চরত শালয়ান দিকে। এই অবস্থায় কোন এক ব্যাধ যদিচ্ছাক্রমে বনের মধ্যে ভ্রমণ করিতে করিতে নির্সময়ে ওই কপট শিশুগণকে বিচরণ করিতে দেখিয়া জাল বিস্তার পূর্বক তাদেরকে গ্রহণ করিল। জাল বিস্তার করেছে, খাবার দিয়েছে, এ বাচ্চা কিন্তু জানে না কিছু, ব্যাস কিচির মিচির করে খাবার খেতে যেই জালে পড়ে গেছে। কপতস্য কপতি চ প্রজাপচে চমৎসুকৌ সদোচ্ছুকৌ গত পোষণমাদায় স্বনিরমুপজগ্মত। অনন্তর সন্তান পালনোৎসুকে আগ্রহী, নাহলে সন্তান পালনে উৎসুক, অতএব তাদের আহার্য সংগ্রহে গত কপট কপতি আহার্য সংগ্রহ পূর্বক নিজ বাসস্থানে প্রত্যাগমন করিল। কিন্তু কপতি সত্পদান বৃক্ষ জল বালকান জল সম্ভৃতান তানাবধাবৎ কৃশন্তি কৃশত বিষদক্ষিতা। তখন কপতি শাবকগণকে জালবদ্ধ ও মাতৃদর্শনে বিলাপত দর্শন করিয়া অতিশয় দুঃখিত হইয়া রোদন সহকারে তাদের অভিমুখে ধাবিত হইতে লাগিল। বাচ্চাগুলো মাকে দেখেছে, তারা বিলাপ করছে, তা বলছে, মা আমরা জালবদ্ধ হয়েছি, আমাদেরকে মুক্ত করো, উদ্ধার করো। কপতি চিন্তায় পড়ে গেছে, এ কি হলো? কেবল স্বাদের সংসার সুখের উঠছে, এমন অবস্থায় ব্যাঘাত। তানাব্য নাবোধ কৃশন্তি কৃশত বিষদক্ষিতা। তাদেরকে দেখে মাতৃদর্শনে বিলাপরত শিশুগণকে দর্শন করলে কে না মোহপ্রাপ্ত হবে। সচকৃৎস্ন গুণীতম দীনচিত্তা জমায়া স্বয়ং চা বদ্ধতোষী চ বদ্ধান পশ্যন্তপস্মৃতি। বিষ্ণুমায়া প্রভাবে স্নেহাবদ্ধ হৃদ্য চিত্ত কাতর ভাবাপন্ন কপতি স্মৃতিশূন্য হইয়া শাবকগণকে আবদ্ধ দেখিয়াও স্বয়ং তৎকালে জাল দ্বারা আবদ্ধ হইল। সেও জালের পরে ঝাঁপ দিল।
ব্যাধ কিন্তু বসে আছে, ব্যাধই হচ্ছে কাল। সে বসে আছে, বাচ্চাগুলোকে ধরলাম, এবার এদের পিতা মাতাকে ধরে তারপর বাড়ি যাব। কপত সৎমজান বদ্যান আত্মনোৎপদিকান প্রিয়ান ভজ্জন চাত্ম সমাং দীনম বিলোলাপয়তি দুঃখিতম। এদিকে কপট খাদ্য নেয়, বাসার কাছে উপস্থিত হয়ে দেখে যে তার সন্তানগণ সহ তার স্ত্রী জালাবদ্ধ হয়ে পড়েছে, তারা ছটফট করছে। অতএব অধিক প্রিয় সন্তান এবং অধিক প্রিয় স্ত্রীকে এইরূপে জালবদ্ধ দর্শন করিয়া দীন কপট অতিশয় দুঃখিত চিত্তে বিলাপ করিতে লাগিল। কি বলিতে লাগিল? অহমে পশ্চাতাপয়ম অল্প বুদ্ধ পুণ্যস্য দুর্মতে অতৃপ্তস্য কৃতার্থস্য গৃহস্থৈবর্গিক হতম। হে জীবগণ, ঐহিক সুখী অতৃপ্ত, পারলৌকিক সুখ সম্পাদনে বিমুখ, অল্প পুণ্যশালী মাদিস দুর্মতির দুর্গতি দর্শন করো। যেহেতু অদ্য আমার ত্রিবর্গ সাধনভূত গৃহাশ্রম বিনষ্ট হইল। কারণ স্ত্রী পুত্রাদি না থাকলে সংসার কোথায় থাকে? গৃহশ্রম হয় না। নষ্টের দ্রব্যে ক পরিবার, দ্রব্য যদি নষ্ট হয়ে যায়, স্ত্রী পুত্র যদি না থাকে, তাহলে সংসার কোথায় থাকে? যাই হোক, আমি ধর্মতি, আমি পারলৌকিক সুখ সম্পাদনে বিমুখ, অল্প পুণ্যশালী, অতএব মাদিস দুর্গতির দুর্মতির দুর্গতি দর্শন করো। হে জীবন, আমার ত্রিবর্গ সাধনভূত যে গৃহাশ্রম সেটা নষ্ট হয়ে গেল। অনুরূপানুকূলা চদস্যমে পতিদেবতাম শূন্যে গৃহমং সন্তজ্য পুত্রৈশ্বর জাতু সাধুভি। ও হাই, অদ্য আমার পতিব্রতা অনুব্রতা অনুরাগিনী ভাজ্যা আমাকে শূন্যগৃহে পরিত্যাগ করিয়া সাধু পুত্রগণের সহিত স্বর্গ গমন করিল। মারা গেল, মারা যাবেই তো, যেন তারা সে তো নরকে যাচ্ছে, কথা মৃত্যু লোকে যাচ্ছে কথা না বলে বলল, এরা আমার সন্তানগণ তার মায়ের সঙ্গে স্বর্গে গমন করিল। যে স্ত্রী আমার অনুকূলা অনুরূপা, আমার প্রতি অনুরাগ বিশিষ্টা, সে আমাকে শূন্য গৃহে রেখে সাধু পুত্রগণের সহিত স্বর্গে গমন করিল। স্বয়ং শূন্য গৃহে দিনম মৃতদার মৃত প্রজ জিজীবি সে কিমার্থং বা বিধুর দক্ষ জীবিত। অনন্তর আমি দিন মৃতদার মৃত প্রজ, মানে যার স্ত্রী এবং পুত্র মারা গিয়েছে তিনি মৃতদার, সেই মৃতদার মৃত প্রজ বিরহ বেদনাগ্রস্ত এবং কষ্টপ্রদ জীবন ধারণ করিয়া কি জন্যই বা জীবিত থাকিতে ইচ্ছা করি? আমারও বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। স্থান ততৈবাবৃতং শিখবীর মৃত্যুগ্রস্তন বিচেতং শয়ঞ্চ কৃপণ চিক্ষু পশ্যন্নবা বুধপতং। অন্তরীপে মূর্খ কাতর চিত্ত কপট সন্তানগণকে জাল দ্বারা আবদ্ধ, মরণোন্মুখ এবং মুক্তির জন্য
স্বয়ং নিজে জালে নিপতিত হইল। বলে আমার বেঁচে থেকে কি লাভ? তংলব্ধা লব্ধ ক্রূর কপতং গৃহমেধিনম কপতকান কপতিঞ্চ সিদ্ধার্থ প্রজাজো গৃহম। আর কি ক্রূর লব্ধক চিত্ত সেই ব্যাধ এইরূপ গৃহমেধি কপতি তার সন্তানগণকে লইয়া অতি সুখী গৃহে গমন করিল। এবং কুটুম্ব সন্তত্মম দন্দরাম পথত্রিপন পুষ্ণন কুটুম্বং কৃপন সানুবন্ধ বসিদতি। পূর্বোক্ত কপতুল্য মিথুন সুকরত দাম্পত্য সুকরত কপতের ন্যায় দাম্পত্য সুকরত দীন অজিতেন্দ্রিয় বদ্ধ পোষ্যযুক্ত পুরুষ এইরূপে পোষ্যগণের পালন কার্যে আসক্ত হইয়া পশ্চাৎ পরিজনের সহিত ক্লেশগ্রস্ত হইয়া থাকে। অতএব জন প্রাপ্য মানুষং লোকং প্রাপ্য মানুষং লোকং মুক্তিদারমপাবৃতম গৃহেষু ককবৎ শক্তৌস স্তমারূঢ়চ্যুতং বিদু। শিক্ষা কি দিলেন? যে পুরুষ বিমুক্ত অর্থাৎ অর্গাল রহিত মুক্তি দ্বার স্বরূপ মনুষ্য দেহ লাভ করিয়াও কপতের ন্যায় গৃহধর্মে আসক্ত হয়, পণ্ডিতগণ তাহাকে আরূঢ়চ্যুত অর্থাৎ শ্রেয় পথে আরোহণ করিয়াও পতিত বলিয়া অবগত হয়। শ্রেয় পথে গমন করিয়াও আবার পতিত হয় জানিয়ে একটা পক্ষীর দৃষ্টান্তে শিক্ষা দিলেন। অতএব বললেন এ কারোর সহিত অতি স্নেহ অতি প্রীতি প্রসঙ্গ রাখতে নাই, তাহলে কপতের অবস্থা অবশ্যম্ভাবী। এই সংসারে দেখো, একজন দক্ষিণ ভারতে আমি গিয়েছি, দক্ষিণ ভারতে গেলে একজন রাজকুমার বলতে জমিদারের পুত্র এসেছে, সাধু হয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি পরিচয়? সে পরিচয় বলল। কি বলে তুমি সাধু হলে কেন? বলে আমার এই কারণ, আমার স্ত্রী অপূর্ব সুন্দরী ছিল, আমি পিতার একমাত্র পুত্র, আমি স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমার একটি পুত্র হয়েছিল, আমার বিষয় সম্পত্তি সব স্ত্রীকে লিখে দিয়েছিলাম, সে যখন যা বলতো আমি তখন তাই করতাম। কিন্তু আমি দেখলাম সে আমাকে ভালোবাসে না, অন্যকে ভালোবাসে। সে তলে তলেই ওই সম্পত্তি তার ভাইয়ের নামে লিখে দিল। আমি জানতে পেরে কেস করলাম, কেসে আমি জয়লাভ করলাম, কিন্তু আমার বিবেক ফিরে গেল। আমি কোর্টেই বলে দিলাম আমি যদি জয়লাভ করেছি, আমি এই সম্পদ এই পুত্রাদি কিচ্ছু চাই না, নিরর্থক, এর কোনো মূল্যই নাই, এ ভালোবাসার কোনো মূল্য নাই। যিনি প্রকৃত ভালোবাসার মূল্য দিতে পারেন আমি তাকেই ভালোবাসবো বলেই এই সাধু বেশ, সাধু পদ অবলম্বন করেছি। বলুন, অতি আসক্ত এখন কি দুঃখ প্রাপ্ত হচ্ছে? এরকম তো অনেক আছে। অনেকে আবার দুঃখে দুঃখে মরে, তথাপিও বিবেক প্রাপ্ত হয় না। কিন্তু এই যেখানে বললেন আমি কপতের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি, কারোর প্রতি অতি আসক্ত হবে না, কোনো বিষয়ে অতি আসক্ত হবে না। যদি হও তাহলে কপতের মতো দুঃখ ভোগ করতে হবে। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
হরে রাম 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 হরে